আসসালামু আলাইকুম সবাইকে। ইজি রেসিপি বাই রুনা চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ঘরোয়া মশলা দিয়ে তৈরি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি দেখার জন্য। বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে। প্রথমে প্যানে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে মুরগিগুলোকে মাখিয়ে আমি ভেজে নেব। মুরগিগুলোকে অবশ্যই মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে সেগুলোকে আমি উঠিয়ে নেব। তারপর একই প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন দিয়ে দেব। রসুনগুলোকে সামান্য একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1 চামচ আদা পেস্ট। আদা ও রসুন একসাথে মিক্স করে দিয়ে দেব জিরার গুঁড়া। তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব লবণ। দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। সবকিছু সুন্দর করে একসাথে মিশিয়ে নিতে হবে। সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। এতে বিরিয়ানির কালার সুন্দর আসবে। সব মশলা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। মশলা গাঢ় হয়ে এলে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার একটু বেশি পানি দিয়ে 5 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর আবারও 5 মিনিট কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এবার মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এবার আসি বিরিয়ানির জন্য যে পোলাওটি রান্না করব তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে এলে তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। একটু নেড়েচেড়ে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, 3 থেকে 4টা এলাচ। সবগুলোকে একসাথে ভেজে দিয়ে দিতে হবে আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পোলাওটা হয়ে এলে এবার মাংসগুলোকে এখানে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। সবাই আমার এই বিরিয়ানি রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।